বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি ইউএসএ থাকি। এক বোনের আম্মা হোম কেয়ারে পাবে বেশ কিছু টাকা, কিন্তু উনি হোম কেয়ারটা নিতে চাচ্ছেন আসলে আরেকজন বোনকে সাহায্য করার জন্য, নিজে কাজ করবেন না, হোম কেয়ারের যে কাজটি রয়েছে সেটি নিয়ে অন্য কাউকে দিয়ে দিবেন তার সহযোগিতা করার জন্য। যেই বোনটা ওনার হোম কেয়ারের দায়িত্ব নেবেন কিন্তু অল্প কাজ, আর শুধু গভর্নমেন্টকে দেখানোর জন্য পেপার ওয়ার্ক, না শুধু পেপার ওয়ার্ক না, যদি কোনো প্রতিবন্ধীর অথবা কোনো বৃদ্ধার সেবা যত্ন বিষয় রয়েছে, তাহলে সেগুলি যথাযথ পালন করতে হবে। আপনি ঠকামি করবেন আর পয়সা নেবেন সরকার থেকে, রুজি হারাম। আপনি যে দায়িত্ব রয়েছে ঠিকভাবে দায়িত্ব পালন করেন, আর তারপরে যদি পয়সা নেন, আপনি কাজটি না করে কন্ট্রাক্ট নিলেন আর তারপর আর কাউকে সাব কন্ট্রাক্ট দিলেন, যেমন আজকাল হচ্ছে না, বিল্ডিংয়ের কাজের একজন কন্ট্রাক্ট নিয়ে এনেছে আর তারপরে নিজে না করে আর অন্য কোনো ছোট কোম্পানিকে অথবা ছোট প্রতিষ্ঠানকে কন্ট্রাক্ট দিয়ে দিল, কোনো ব্যক্তিকে কন্ট্রাক্ট দিয়ে দিল একটু কম পয়সাতে, মাঝখানে সে কাজটা যেহেতু ধরেছিল সেজন্য কিছু লাভবান হলো, সেটাও জায়েজ রয়েছে, কারণ সে মেহনত করেছে কাজ তলাশের জন্য। জি, তাহলে যে টাকাটা ওনারা নেবে গভর্নমেন্ট থেকে, এটা কি হালাল হবে? হালাল হবে, কিন্তু যেমন বললাম যে দায়িত্ব সুন্দরভাবে যথাযথ পালন করতে হবে। জি, আর মিথ্যার আশ্রয় যেন না নেওয়া হয়, ধোঁকাবাজি প্রতারণা না থাকে।